দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু তৈরি করছে। তৈরি হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে হস্তশিল্প মেলা যাইবে ইকো পার্ক বলে লেখা আছে। এই বাসটায় যাবো। ইকো পার্ক গেট নাম্বার 1 এখানেই আপনাদের নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে আপনারা চলে আসবেন ডান হাতে, রোডটা ক্রস করার পরে ডান হাতে আসার পরে এই গেটটি দেখতে পাবেন। এটা হচ্ছে হস্তশিল্প মেলা গেট। হস্তশিল্প মেলায় আসলে কি কি দেখতে পাবেন সব কিছুই কিন্তু আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। তো ফ্রেন্ডস, এইগুলো হচ্ছে ছৌ নাচের জন্য ব্যবহার করা হয়। দেখুন কত সুন্দর, এটা তালপাতা তৈরি। বিড়াল আছে, এটা হচ্ছে সিপাহি। আমাদের যিনি এতক্ষণ ব্লগিং করছিলেন উনি পিঠে খেতে ব্যস্ত। তাও আবার জাস্ট যে আটাই পিঠে না, চুষি পিঠে। এগুলো কি দিয়ে বানাচ্ছেন আপনি? বাঁশ ছোট ছোট করে সরু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করে করে বানাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে যাচ্ছি হচ্ছে হস্তশিল্প মেলায়। এখন আছি চাপাডালি বাস স্ট্যান্ড, বারাসাত, তাই তো? এখান থেকে বাসে উঠবো, বাসে উঠে যাবো হচ্ছে হস্তশিল্প মেলায়। আর হস্তশিল্প মেলাটা আছে ইকো পার্কে। তো ইকো পার্কের ওখানে যাব। তো কোন বাসে যাব, কিভাবে যাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে হস্তশিল্প মেলা যাইবে ইকো পার্ক বলে লেখা আছে। এই বাসটায় যাব। তো ফ্রেন্ডস, বাস স্ট্যান্ডের ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে কিন্তু প্রচুর নয়েজ। নামটা হচ্ছে বারাসাত নিউ টাউন বি গার্ডেন। এই বাসটায় কিন্তু ইকো পার্ক যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে, দেখুন ভালোভাবে দেখাচ্ছি আমি আরেকবার। একটা বাস দাঁড়িয়ে আছে। তো এই যে এখানে দেখুন লেখা আছে ইকো পার্ক গেট নাম্বার 1 এখানেই আপনাদের নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে আপনারা চলে আসবেন ডান হাতে, রোডটা ক্রস করার পরে ডান হাতে আসার পরে এই গেটটি দেখতে পাবেন। এটা হচ্ছে হস্তশিল্প মেলা গেট। আর এই গেটটায় কিছু সময় দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পরে ট্রাফিক সিগন্যাল মেনে আবার পারাপার হয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন আমরা পার হয়ে নিই, তারপরে আবার ব্লগটি কন্টিনিউ করছি। এটা হচ্ছে মেলার মধ্যে আমরা যাব। এই যে হচ্ছে মেলার মেন গেট। দাদা এখানে লাইভ করছে। সো ফ্রেন্ডস, আমরা ফাইনালি হচ্ছে মেলার মধ্যে চলে আসলাম। আর সম্পূর্ণ মেলাটা কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। মানে এখানে কি কি আছে, হস্তশিল্প মেলায় আসলে কি কি দেখতে পাবেন সব কিছুই কিন্তু আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে ফুলদানি। এখানে হচ্ছে ফুল রাখার জন্য এটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি, তার উপরে ডিজাইন করা। তো ডিজাইন করছেন উনি, দেখতে পাচ্ছেন ওখানে ফুলদানি এগুলো। আর এটা হচ্ছে কাঁচ দিয়ে বানানো। আর এগুলো হচ্ছে কাচের বোতলে হচ্ছে দারুণ দারুণ ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়ের কেটলি। দেখে অবাক হয়ে যাচ্ছি জাস্ট। হ্যাঁ, মানে এগুলো কিন্তু সব হাত দিয়ে বানানো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাতে রং করা হচ্ছে। দেখতে পেলেন যে কি নিখুঁতভাবে কাজগুলো করেছে। সব কিছুই কিন্তু হাতে বানানো। এই মেলাটা কদিন চলবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। কিভাবে আসতে হবে সেটাও কিন্তু আমি আরেকবার বলে দেবো, ওটা ভিডিও শেষে বলে দেবো।
ব্যাপার লাইভ হচ্ছে না? নেটওয়ার্ক প্রবলেম। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁশের তৈরি বাঁশি। দেখতে পাচ্ছেন কত রকমের আছে এখানে, প্রচুর। আপনারা পাবেন রাস্তার ওই পারে অর্থাৎ ঢালাই মাঠে এসবিআই এবং ইউকো ব্যাংকের একটি কাউন্টার। দর্শকদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কাঠের উপরে কিন্তু নাম খোদাই করা আছে। মেলা প্রাঙ্গণ করবার সময় আপনারা এসে হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে। তো এই হচ্ছে স্টলটার ভিতরে যাব, গিয়ে দেখবো যে এখানে কি কি আছে, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশেপাশে কিন্তু অনেক দোকান বসে আছে, সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। প্রচুর দোকান, প্রচুর, আর বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটা। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো মাটির। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনগুলো শুধু দেখুন। এগুলো কিন্তু সবই হাতের তৈরি। এগুলো হচ্ছে পাট দিয়ে বানানো। দেখতে পাচ্ছেন এই যে আসন আছে এখানে, আর এখানে কিন্তু ব্যাগও আছে। বিশ্ব বাংলা স্টলের মধ্যে ঢুকবো। আপনাদের ক্যালেন্ডার দেখাবো। ক্যালেন্ডার কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন, 2024-এর ক্যালেন্ডার। ব্যাগ নেবা তুমি? নেবা? দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি তৈরি হচ্ছে। স্টলটার নাম হচ্ছে হলদি। এখানে এনারা এসে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে। স্টলটার মধ্যে ঢুকবো, ঢুকে দেখবো যে কি কি আছে, আর আপনাদেরও দেখাবো। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কাঠের বানানো। এগুলো কাঠ দিয়ে তৈরি করা, তার উপরে ডিজাইন করে রং করা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পুতুল। দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি।
ডিজাইনগুলো দেখুন, একদম খুব সুন্দর ডিজাইন। তাল পাতা দিয়ে কিন্তু গয়না। দেখতে পাচ্ছেন মাটির তৈরি, কত সুন্দর দেখুন, সব হাতে বানানো। ফ্রেন্ডস, এইগুলো কিন্তু পাটের দড়ি দিয়ে বানানো, কত সুন্দর ডিজাইনগুলো দেখুন, জাস্ট ডিজাইনগুলো শুধু দেখুন, মানে নিখুঁত হাতের কাজ একদম। নানান ডিজাইনের জুতো আছে এখানে, সেগুলো কিন্তু কাঠের তৈরি। ব্যাগগুলো দেখুন, দারুণ ডিজাইনের ব্যাগ আছে এখানে। এই নামগুলো হচ্ছে কাঠের তৈরি। এটা দেখুন, এটা দেখুন, এটা দেখুন, ইউটিউবে শিখবেন তো। এটা দেখুন, গ্লাস পেন্টিংগুলো দেখুন, জাস্ট অসাম সত্যি। এগুলো কিন্তু সবই হাতের কাজ। তোরসার মধ্যে ঢুকবো, স্টলের নাম তোরসা, আর কুচবিহার থেকে এসছে। তো এখানে কিন্তু নাও তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বসার জন্য। এই মেলাতে হচ্ছে অনেক কিছু আছে, দেখে সত্যি কথা শেষ করতে পারবে না। জাস্ট আমার মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। হ্যাঁ, যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। এগুলো কিন্তু সবটাই কাঁচের তৈরি। দেখুন এখানে হচ্ছে আমার এই পাশেও দোকান, ডান পাশেও দোকান, বাঁ পাশেও দোকান। আর এই যে এই কাজগুলো দেখুন, সত্যি দারুণ এগুলো। এগুলো হচ্ছে পুরো ধানের তৈরি। ধানের তৈরি জিনিস নিয়ে নিল। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের জাহাজ। সেগুলো হচ্ছে তৈরি হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে। দেখতে পাচ্ছেন কি ছোট ছোট নৌকা, এখানে কুলোও আছে।
কাপড়ের তৈরি চুড়ি এখনই পরবে? আমি এখনই পরার জন্য নিয়েছি। কাঠের তৈরি হচ্ছে জুয়েলারি বক্স। এইগুলো হচ্ছে বানানো কাগজ কেটে কেটে, এগুলো পুরোটাই কিন্তু কাগজ কেটে কেটে বানানো। আগেকার সিনেমার কিছু সিন। এবারে আপনাদের দেখাবো হচ্ছে জঙ্গলমহলের হস্তশিল্প। দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু তৈরি করছে। দারুণ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো। আপনাদের সরাসরি কিভাবে তৈরি হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো হচ্ছে ছৌ নাচের জন্য ব্যবহার করা হয়। দেখুন কত সুন্দর। এটার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানানো হচ্ছে। এগুলো হচ্ছে খড়ের তৈরি, এগুলো খড়ের তৈরি। এটা তালপাতা তৈরি। বিড়াল আছে, এটা হচ্ছে সিপাহি। এটা ফ্রেন্ডস হচ্ছে শর্টকাটের জিনিস। এটা হচ্ছে হালকা হাওয়া দিলেই কিন্তু দারুণ একটা, দেখতে পাচ্ছেন এই যে এগুলো কি দিয়ে বানানো? এটা হচ্ছে সাবাই ঘাস। ও, এইটা দিয়ে টোটালটা এটা বানানো? হ্যাঁ, সাবাই ঘাস। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন, ডিজাইনগুলো দেখুন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কিভাবে বানানো হয়। দেখুন বানাচ্ছে। আপনাদের সামনে তুলে ধরলাম যে জঙ্গলমহলের হস্তশিল্প, সম্পূর্ণটাই তুললাম এবং দেখালাম যে কিভাবে বানানো হচ্ছে, সেগুলোও কিন্তু আপনাদের সামনে দেখালাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সত্যি এত সুন্দর যে কাজ, মানে অসাধারণ। এখানে কিন্তু সবটাই কিন্তু হাতে বানানো। এখানে বাইকও দেখতে পাচ্ছেন আছে, হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা। ঝুড়ি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ঝুড়ি আছে, তারপরে হচ্ছে কুলো আছে। এগুলো কি দিয়ে বানাচ্ছেন আপনি? বাঁশ ছোট ছোট করে সরু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করে করে বানাচ্ছে। এবার আপনাদের দেখাবো হচ্ছে বাঁশের ঘর। এবারে আমরা হচ্ছে ঢুকবো কারুভাষার মধ্যে। কারুভাষা মধ্যে কি কি আছে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন।
কেদারনাথ দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর। হাতে সেলাই করা কিন্তু এই ঘোড়াটা দেখুন, এটাও হচ্ছে হাতে সেলাই করা। এগুলো হচ্ছে ঘড়ি, নানান ডিজাইনের ঘড়ি এখানে। একটা ইউনিক জিনিস দেখায়, সেটা দেখুন। তো ফ্রেন্ডস, এগুলো দেখতে পাচ্ছেন বাঁশের, যে বাঁশের গোড়ার দিকটা থাকে ওইটা। ও, বাঁশের নিচে যে গোড়াটা থাকে সেটা দিয়েই কিন্তু এগুলো বানানো। খুব সুন্দরভাবে ডিজাইন হচ্ছে, মাটির কাপের উপরেই কিন্তু এই ডিজাইনটা হচ্ছে। আমার দুপাশে দেখতে পাচ্ছেন দোকান আর দোকান, সবটাই কিন্তু হাতের তৈরি করা। এটা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে কিন্তু বানানো হচ্ছে এখানে। আর এগুলো হচ্ছে বাঁশের যে গোড়াগুলো থাকে সেগুলো দিয়ে বানানো হচ্ছে। এগুলো হচ্ছে পেঁচা, সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আপনাদের দেখাচ্ছি যে এখানে কি কি আছে, তার সঙ্গেও দেখাচ্ছি যে কিভাবে বানাচ্ছে এখানে, সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মেলা দেখার পরে এখান থেকে যেটা মন চায় খেতে পারবেন। এখানে এই পুরো এরিয়াটা জুড়েই হচ্ছে খাবারের স্টল। এখানে হচ্ছে প্রচুর স্টল আছে, স্টলগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে কোন স্টলে কি খাবার পাবেন, সেগুলো সম্পূর্ণটাই দেখাবো।
প্রচুর একদম পুরো এইটা পুরোটা আপনার যে এরিয়াটা দেখালাম এইটা পুরোটাই কিন্তু খাবারের স্টল। আর এখন কি নেওয়া হচ্ছে? পিঠে। এখন পিঠে খাবো। হ্যাঁ আমাদের যিনি এতক্ষণ ব্লগিং করছিলেন উনি পিঠে খেতে ব্যস্ত। তাও আবার জাস্ট যে আটাই পিঠে না, চুষি পিঠে। কেমন লাগছে সে একটু রেটিংটা অবশ্যই দেবেন স্যার। ভালো ভালো, মন খুলে ভালো 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 না, মন থেকে ভালো হচ্ছে নাকি? হ্যাঁ ভালো। না মুখ দেখে তো মনে হচ্ছে না, কোনো জায়গায় মনে হচ্ছে একটু কমতি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না না, ভালো বলে একটা ভাওটাও হয়, সেটা তো কিছুই হচ্ছে না। ভালো। এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার স্টল আছে। আরে চা আছে ওখানে একদম এই পুরোটাই স্টল, পুরো এরিয়াটাই কিন্তু স্টল। হ্যাঁ এখানে এই পিঠের স্টল আছে। এই যে রেখে দিলাম পিঠে পিঠে। হ্যাঁ এটা শুধুমাত্র পিঠে, এখানে আচার আরও অনেক কিছু আছে। হারিয়ে যাওয়া মনের পিঠে। হ্যাঁ এখানে হারিয়ে যাওয়া মনের পিঠে। এই চুষি যে পিঠেটা আমরা মানে খাচ্ছি, যেটা মানে আমরা খেয়ে হারিয়ে যাবো। না না, এটা হচ্ছে চুষি যেটা, এটা আমরা কিন্তু ফার্স্ট শুনলাম এই নাম। হ্যাঁ চুষি পিঠে, এর আগে কোনোদিন জানতাম না যে এরকম। না দারুণ খেতে, খেতে দারুণ। এই একটা পিঠে আছে, এই পিঠেটার নাম জানলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা সঠিক নামটা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পিঠেটা কি পিঠে। এটা কি খাওয়া দাওয়া চলছে? এটা কি? তুমি তো খাও না পাটিসাপটা? হ্যাঁ এটা হচ্ছে পাটিসাপটা। কি কি? কড়াইশুটির কচুরি এটা। আর এখানে হচ্ছে খাওয়া হয়ে গেছে নাকি? খাওয়া হয়ে গিয়েছে। ফাইনালি হচ্ছে মেলা ঘোরা পুরোটা কমপ্লিট হয়ে গেল। পুরো মেলাটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো ফ্রেন্ডস হচ্ছে বারাসাত থেকে নিউ টাউনের বাস ধরবেন, বাস ধরার পরে ইকো পার্ক 1 নম্বর গেটে নামবেন, তাই তো? ওই ইকো পার্ক 1 নম্বর গেটে নামবেন, তারপরেই হচ্ছে এই মেলাটায় চলে আসতে পারবেন। নেবেই দেখবেন একদম সোজাসুজি গেটটা আছে, আপনাদেরকে গেটটাও কিন্তু দেখালাম। আর এই মেলাটা কতদিন চলবে বলে দিই। এই মেলাটা চলবে হচ্ছে 17 তারিখ পর্যন্ত। তো আসুন, ঘুরুন। আর সত্যি বলতে কি মেলাটা অনেক বড়। এখানে খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু অনেক রকম খাওয়া দাওয়া আছে, সেগুলো সম্পূর্ণটা আপনাদের দেখালাম যে কী খাওয়া দাওয়া আছে। আর অনেক খাওয়া দাওয়ার স্টল আছে এখানে, প্রচুর স্টল। আর মেলাটা কিন্তু মানে শেষ করতে পারবেন না, অনেক বড় মেলা। আর প্রত্যেকটা জিনিস মানে সুন্দর, একদম দেখলে মন ভরে যাবে। তো আসুন, 17 তারিখ পর্যন্ত মেলাটি হবে। তো মেলাটি শুরু হচ্ছে দুপুর 3টে থেকে, তাই তো? হ্যাঁ। আর এখানে কিন্তু আমরা প্রায় 9:45 বাজে, 8টায় ক্লোজ হওয়ার কথা, বাট এখনও হয়নি। হ্যাঁ এখনও চলছে। হ্যাঁ এবার সবে একটু করে উঠছে এখন। হ্যাঁ এখনও কিন্তু পুরোপুরি ক্লোজ হয়নি, মানে মোটামুটি আপনারা 9:30 অবধি থাকতে পারবে। হ্যাঁ 9:30 অবধি থাকতে পারবে। তো চলে আসুন ঘুরতে। আর আমরা তো খুবই এনজয় করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।